যে এমন কিছু মানুষ আমরা আছি যারা উপার্জন করি হালাল পন্থায়, ওইটা আমাদের জন্য আল্লাহ হালাল করেছেন, কিন্তু হালাল খাদ্য হালাল সম্পদটাকেও আমরা অনেক সময় হারাম বানায় খাই, ঠিক না বলেন? এটা হালাল, কিন্তু হালালটাকেই আমরা কি বানায় খাই? হারাম বানায় খাই। এক তো হলো যারা হারাম খায়, এটা তো খাইতেছে, আর এক হলো আমি উপার্জন করতেছি হালাল পন্থায় হালাল জিনিস, কিন্তু ওই হালাল জিনিসটাও আমি আমার নিজের জন্য হারাম করে নিলাম। এটা ওর থেকে আরো বড় জুলুম। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই কাজগুলো তোমরা যদি করো তাহলে তোমাদের হালাল উপার্জনটাও তোমাদের জন্য হারাম হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমার উম্মতরা শোনো, তোমরা এই 9টি জিনিস খেয়াল করবে। এই 9টা কারণে, 9টা জিনিসের মাধ্যমে তোমাদের হালাল খাদ্য তোমাদের জন্য হারাম হয়ে যায়। আমাদের জানার দরকার আছে না নাই? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমি আমার উপার্জন করছি হালালভাবে, সেটা আবার আমার জন্য হারাম কিভাবে হলো। এরকম 9টা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাকে আপনাদেরকে উভয়কে বোঝার নিয়তে, আমলের নিয়তে বলার এবং শোনার মালিক তৌফিক দান করেন, বলি আমিন। 1 নাম্বার, এই যে দুনিয়াতে আমরা যত গোস্ত খাই, মুরগি বলেন, মহিষ বলেন, গরু বলেন, যেগুলো আমাদের জন্য হালাল, আমি আমার পকেটের টাকা, হালাল টাকা, আমি রিক্সা চালাইছি, আমি দিনমজুরি করে উপার্জন করছি, আমি বাজারে গেছি কিনতে, অধিকাংশ বর্তমানে মুরগির দোকানে লেদা পোলাপান মুরগি জবাই করে, ঠিক কিনা বলেন? এবং আমি অনেকবার দেখেছি, এখন এমনি আমি কিনতে গেলে ওরাই জবাই করে, কিন্তু আমি বলি বিসমিল্লাহ আল্লাহু আকবার, আমারটা শুনে সে বলে জব করে। আমি অনেক দেখছি ঢাকা শহরে জবাই দিয়ে দিয়েছে, ওই বিসমিল্লাহ বললেন না, বলছি হুজুর, অথচ ঠোঁট লড়ে। তো ঠোঁট লড়লো না, তুই বিসমিল্লাহ কইলি কেমনে? মনে মনে, তো মনে মনে ভাত খাই, ছা করা লাগবো না। কেউ যদি নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে, এখন মুখ বন্ধ করে মনে মনে পড়তেছে, বলেন তো নামাজ হবে? কেন? বলে মনে মনে পড়লে এটা পড়া বলে না। মনে মনে কখনো পড়া হয় না, পড়তে গেলে বলা তখন হবে যখন ঠোঁট লড়বে। এই জন্য বলছে নামাজে তুমি দাঁড়িয়ে নামাজে সূরা পড়ছো, মুখ যেন বন্ধ না থাকে, ঠোঁট লড়বে কিন্তু আওয়াজ হবে না। অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখছি বর্তমানে হার হামেশা ব্রয়লার মুরগি, সোনালী মুরগি, এইটা মুরগি, উট মুরগি, দুম্বা মুরগি আমরা কিনে কিনে খাচ্ছি, অথচ ওরা বিসমিল্লাহ বললো কি বললো না আমি খেয়ালও করি নাই, ঠিক না বলেন? 1 নম্বরের হালালটা হারাম হয় কখন? বলে যে কোনো পশু যেটা তোমার জন্য হালাল, এটা যদি গায়রুল্লাহর নামে অথবা আল্লাহর নাম নেওয়া হয় নাই, আল্লাহর নাম ছাড়াই জবাই দেওয়া হয়েছে, এটা তোমার হালাল উপার্জনের টাকায় কেনা হলেও এটা তোমার জন্য হারাম, ঠিক না বলেন? 1 নাম্বার, গায়রুল্লাহর নামে কোনো কিছু জবাই করা হলে অথবা আল্লাহর নাম ছাড়া আমাদের জন্য যেই পশুর গোশত হালাল, এটা যদি আমরা জবাই করে খাই, এটা আমাদের জন্য কি হবে? হারাম হবে। আর হারাম খাইলে ঈমান মজবুত হয় নাকি ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকে? হারাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। হালাল কাজ করা, নেক কাজ করা, এটা যতটুকু আল্লাহ তাআলার কাছে পছন্দের, ভালো করে বুঝেন, নেকির কাজ করা আল্লাহ তাআলা যতটুকু পছন্দ করেন, এর থেকে গুনাহ থেকে বেঁচে থাকাটাকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। নেকির কাজ এটা চাইলেই করা যায়, বসে আছেন বাস লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেল। গুনাহ থেকে চাইলেই মানুষ বাঁচতে পারে না, কারণ শয়তান সবসময় ধোঁকা দিয়ে গুনার মধ্যে তাকে ফালাতে চায়, ঠিক না?
শয়তান তো আছেই, এখন পরিবেশ পরিস্থিতি চতুর্দিক দিয়ে এমনভাবে তৈরি করা হয়েছে, গুনার হাজার হাজার রকমের নিত্য নতুন দরওয়াজা দিন দিন খুলে যাচ্ছে, এটা কেনা বলেন। 2 নাম্বার, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُؤْمِنِينَ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তুমি যদি মুমিন হও, কি হও? আল্লাহ বলেন, গোলাম তুমি যদি মুমিন হও, নিজেকে ঈমানদার দাবি করো, তাহলে অবশ্যই তুমি নিজেকে সুদ থেকে বাঁচায় রাখবা। কি থেকে? তুমি তো টাকা দিয়েছো, তোমার টাকাটা হয়তো বা হালাল, তুমি যেই টাকাটা সুদে লাগাইছো এই টাকাটা হয়তো বা হালাল, কিন্তু এটার মাধ্যমে যেই সুদের টাকা আসবে এটা তোমার জন্য হালাল নয়, তোমার জন্য হারাম। বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদ থেকে বিরত থাকো যদি মুমিন হও। এর মানে এটা মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ বলছেন সুদ থেকে বেঁচে থাকো যদি মুমিন হও, তার মানে যদি সুদ খাও মুমিন থাকবা না, কারণ যে মুমিন সে সুদ খাইতে পারে না। ঠিক না বলেন? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, প্রত্যেক মহল্লায় মহল্লায় এরকম 2, 4, 5টা দাগি সুদখোর আছে না নাই? আমি এর আগেও বলেছিলাম, সুদ যে খায়, এই সুদ খাওয়া থেকে যদি নিজে পায়খানা করে ওইটা খায়, এরপরেও গুনাহ কম হবে। বলবেন কেন? কেউ যদি পায়খানা ভক্ষণ করে হারাম খাওয়ার গুনাহ হবে, কিন্তু সুদ যদি কেউ খায় 100বার মায়ের সঙ্গে জিনা করার গুনাহ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, অনেক মানুষ এমন আছে নামাজ পড়ে, হজ করে, হাজি সাহেব, কিন্তু সুদে টাকা লাগায় আছে না নাই? লম্বা লম্বা দাড়ি আছে, মাথার মধ্যে টুপিও থাকে, কিন্তু বাজারে দোকানদারের কাছে সুদে টাকা লাগাইছে। জুমার নামাজ পড়ে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে সুদের টাকা কালেকশনে বের হয়। এরকম ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট বদমাইশ কিছু সমাজে আছে না নাই? নামাজ পড়ে আবার সুদ খায়, নিজেকে ইমানদার দাবি করে, অথচ আল্লাহ বলতেছেন তুমি সুদ থেকে বেঁচে থাকো যদি মুমিন হও। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন যে তুমি সুদ খাও তার মানে তুমি মুমিন না, আর যদি মুমিন হতে সুদে কখনো টাকা দিতা না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুদের মহা মারি থেকে আমাদের সমাজকে বাঁচায় রাখেন, সুদ দেওয়া নেওয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজতে রাখেন, বলি আমিন। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অনেক কষ্ট করে টাকা পয়সা খরচ করে লেখাপড়া করে তুমি একটা চাকরি পাইলা, এই চাকরির থেকে যা ইনকাম হবে এটা তোমার জন্য হালাল না হারাম? এটা তোমার জন্য হালাল, কারণ তুমি চাকরি নিয়েছ, চাকরিতে তুমি সময় দিবা, কাজ করবা, এখান থেকে মাসে মাসে তোমাকে বেতন দেওয়া হবে, এটা তোমার জন্য হালাল। এই চেয়ার তোমার জন্য হালাল, কিন্তু ওই হালাল চেয়ারে বসিয়া ফাইলের মধ্যে কলমটা আটকায়া 50,000 20,000 টাকা ঘুষ পকেটে নিলা, এই ঘুষ নেওয়ার কারণে ঘুষেরটাও হারাম, এখন চেয়ারে বসে যা ইনকাম করতেছ ওটাও হারাম, উভয়টাই তোমার জন্য হারাম হয়ে যাবে। চাকরি হালাল ছিল, উপার্জন হালাল ছিল। আল্লাহ পাক ডেকে বলেন, আমার গোলামেরা শোনো, হালাল চেয়ারে বসে যদি সুদ ঘুষ নাও
ওই ঘুষে নেওয়ার কারণে তোমার ওই পুরা ইনকামটাই কিন্তু হারাম হয়ে যাবে। এরপর আসেন 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, নিশ্চয়ই তোমরা এই কাজ কখনো করবা না। ইয়াকুলুনাল আমওয়াল, এই এতিমের সম্পদ অন্যায়ভাবে নিজেরা তোমরা ভক্ষণ করিও না, জোর জবরদস্তি করে দখল করিও না। এক কথায় জোর জবরদস্তি করে অন্যায়ভাবে তুমি যদি কোনো কিছু নাও, আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে, আগেও একদিন বলেছিলাম যে রোড অ্যাক্সিডেন্ট করে মনে করেন বাবা মারা গেল, পরিবারের সব সদস্যরা মারা গেছে, শুধুমাত্র ছোট্ট একটা বাচ্চা কুদরতিভাবে বেঁচে গেছে, মাও নাই বাবাও নাই, ভাই বোন কেউ নাই, কিন্তু চাচা আছে। ওই চাচার একটা টার্গেট থাকে যে কোনো না কোনোভাবে যদি ভাতিজার সম্পদটা দখল করা যায়, ঠিক না? ভাতিজার বাবা নাই, সে এতিম, তার সম্পদ কোনো না কোনোভাবে যদি দখল করা যেত, আমার সম্পদ বেড়ে যেত। আল্লাহ পাক বলে এতিমের সম্পদ অন্যায়ভাবে দখল করা যাবে না, এটা তোমার জন্য হারাম। এরপরে মানুষের সাথে ধোঁকাবাজি করে প্রতারণা করে তুমি যদি ইনকাম করো, এটা তোমার জন্য হারাম। আল্লাহ পাক বলেন, গোলাম তুমি যদি মুমিন হও, হারাম ভক্ষণ করবা না, হারাম ভক্ষণ করবা না, হারাম পন্থায় কিছু আসলে তুমি তোমার পকেটে নিবা না। আল্লাহ পাক আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে আসেন 5 নম্বরে, আল্লাহ পাক বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার দোস্ত, হে আমার হাবিব, তারা তোমাকে জিজ্ঞাসা করেছে জুয়া সম্পর্কে, মদ সম্পর্কে। আল্লাহ পাক বলেন, দোস্ত আমার, আপনি জানিয়ে দেন, মদ এবং জুয়া এই দুইটার মধ্যেই রয়েছে অনেক বড় পাপ। বলেছেন কে? আল্লাহ পাক নবীজিকে বলছেন, ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, যে তোমার গোত্রের লোকেরা তোমাকে মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছে, আপনি জবাব দিয়ে দেন। আপনি বলেন কুল, আপনি বলেন এটার মধ্যে পাপ আছে, জুয়ার মধ্যেও পাপ আছে, মদের মধ্যেও পাপ আছে। কারণ মদ জুয়া এগুলো মানুষকে ধ্বংস করে, সম্পদ নষ্ট করে ফকির হয়ে যায়, শেষ পর্যন্ত গিয়া সমাজের মধ্যে অসম্মানের পাত্র হয়ে যায়, ঠিক না বলেন? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মদ আর জুয়া এটা এখন বর্তমান বাংলাদেশে চতুর্দিক দিয়া ছড়িয়ে গেছে। জুয়া এটা মানুষের নেশায় পরিণত হয়েছে, বিভিন্নভাবে মানুষ ক্যাসিনোর সঙ্গে জড়িয়ে গেছে। অনলাইনের মাধ্যমে মানুষ বর্তমানে জুয়ার মধ্যে জড়িয়ে গেছে, যার কারণে এখন বর্তমানে পরিবারের মধ্যে শান্তি নাই, সমাজের মধ্যে শান্তি নাই। কথা বাস্তব না বাস্তব? মহামারী রূপ ধারণ করেছে এই জুয়া খেলা। আল্লাহ পাক এ জাতিকে, যুব সমাজকে, মুসলমান মুমিনদেরকে মদ জুয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বরে বলেন, ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যারা ব্যবসা বাণিজ্য করো, আল্লাহ পাক তাদের উদ্দেশ্য করে বলেন, তুমি যখন কাউকে কোনো কিছু দিবা, এটা পরিপূর্ণভাবে মেপে দিবা। মেপে যখন দিবা, ওজনে কম দিবা না। হুকুমটা কার?
আল্লাহ এটাও বলছেন যে বিল কিসতাসিল মুস্তাকিম, সঠিক দাড়ি পাল্লা দিয়ে মাপ দিবা। কি পাল্লা? আল্লাহ শুধু এতটুকু বলেন নাই যে মাপ দেওয়ার সময় ঠিকভাবে দিও। আমাদের দেখবেন অনেক ব্যবসায়ী ভাই আছে, দেখবেন পাল্লার মধ্যে উল্টা পাল্টা আছে না, অথবা পাথরের মধ্যে উল্টা পাল্টা। 100 গ্রাম 1000 গ্রাম এর মধ্যে দেখবেন যে ওই নিচে একটা ফুটা থাকে, ওই ফুটার মধ্যে 25 গ্রাম 30 গ্রাম এরকম অন্য লোহা গরম করে জয়েন করে লাগায় রাখে, বোঝা যায় না, ঠিক না? পাল্লার মধ্যে সমস্যা। আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন, শুধু পরিপূর্ণ মাপ তুমি যদি ওইটা দিয়ে দাও তো পরিপূর্ণই দিলা। তুমি তো বলবা যে আমার কাছে যেটা আছে আমি এটা দিয়ে পরিপূর্ণই তো দিছি। আল্লাহ পাক এটা বলেন না, আল্লাহ পাক বলছেন সঠিক দাড়ি পাল্লা দিয়ে মাপ দিয়া ওজন যখন করবা পরিপূর্ণভাবে দিয়া দিবা। সুবহানাল্লাহ। এই জন্য যারা ব্যবসা করি, কেনা বেচা করি, সব সময় খেয়াল রাখবো যে আমার থেকে আর একজন যেন কম না পায়। অনেক সময় অনেক ভাইয়েরা ভাবে, বেশি দিন আগের কথা নয়, 2-1 দিন আগে এই যে রাস্তার মধ্যে এই হোটেলের কাউসার ভাই মাছ কিনছে, এ পাশে আর এক দোকানদার মাছ কিনছে, দুইজনের মাছের মধ্যেই 1 কেজিতে 100 গ্রাম না কত গ্রাম করে কম। এরকম হয় কিনা বলে? তো এই যে এতটুকু কম দিয়া ভাই তুমি কত টাকা লাভ করবা? অনেক সময় আমরা মনে করি যে আমি কম দিলাম, আমার মনে হয় লাভ হলো। আল্লাহ পাক বলেন এই যে তোমার জন্য ব্যবসাটা আমি আল্লাহ হালাল করেছিলাম, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলেন গোলাম, আমি আল্লাহ তো তোমার জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। এটা তোমার জন্য হালাল ছিল, তুমি ওজনে কম দিয়া তোমার হালাল ব্যবসাটাকে তুমি হারাম বানায় নিলা। তুমি যা খাবে এটাও হারাম, তোমার বাচ্চা তোমার সন্তানকে যা খাওয়াবে এটাও হারাম। আর আমার গোলাম মনে রাখিও হারাম পথে উপার্জন করিয়া এই টাকা পয়সা দিয়া তুমি তোমার সন্তানকে লেখাপড়া করায়া মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে যাইবা। আমি আল্লাহ বললাম কশিন কালেও তা সম্ভব হবে না, ঠিক না বলেন? আপনি আর একজনের হক নষ্ট করে আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন। আপনি আর একজনকে ঠকায়া প্রতারণা করে ধোঁকাবাজি করে উপার্জন করে ওই সম্পদ টাকা পয়সা দিয়ে আপনার সন্তানকে মানুষ করবেন, এটা হতে পারে না। আল্লাহ পাক বলেন গোলাম ওজনে সঠিক দিবা, মাপে সঠিক দিবা, কম দিবা না। এরপরে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নম্বরে বলেন, আমরা যখন ক্রয় বিক্রয় করি, আমরা যখন কিনবো অথবা যারা বিক্রি করবে, বিশেষ করে যারা বিক্রি করে দোকানদার, যে কোনো জিনিস হতে পারে, এই বিক্রি করার সময় দেখবেন যে পণ্যের যদি কোনো ত্রুটি থাকে এটা বলে না, গোপন রাখে, আছে না নাই? এটা কাপড় কিনছেন একটু ফুটা আছে, সে জানে, আপনি দেখার সময় দেখেন নাই, খেয়াল করেন নাই, কিন্তু ও জানে। আর যখন আপনারা দেখায় আর খেয়াল করে যে ফুটাটা জানি না দেখে, আবার জিকির চলতেছে, ফুটা জানি না দেখে, আপনি দেখেন নাই, 50 টাকা 100 টাকা কমে হলো আপনার কাছে দিয়ে দিছে, বাড়িতে নিয়ে আসছেন। এখন যখন সেলাই করবেন তখন দেখছেন এরকম। এখন যদি নিয়ে যান, যদি দোকানদার ভালো হয় তা তো আগেই বলতো, কিন্তু ভালো না এখন বলবে বাড়িতে নিয়ে ছিঁড়ছেন, কথা কয় না, আছে না নেই? এমন হুজুর নিয়ে গেলে তো ফেরত নিতে হয়। ফেরত নিত কে? যে দোকানদার ভালো, যে জানে না এটা ফুটা, কিন্তু যে জানে ফুটা জানা সত্ত্বেও এটা গোপন রেখে বিক্রি করছে, ও তো দোকানদার ভালো না। এখন ফেরত নিয়ে গেলে ফেরত আর নেওয়ার সম্ভাবনা নাই, ঠিক না বলে? আল্লাহ পাক বলতেছেন আমি তোমার ব্যবসা তোমার জন্য হালাল করেছি, ইনকাম হালাল করেছি, কিন্তু পণ্যের ত্রুটি ছিল, এটা গোপন করে বিক্রি করার কারণে লাভ অন্য জামা অন্য জিনিসের থেকে 50 টাকা 20 টাকা কম যদিও করো, কিন্তু এটাও তোমার জন্য হারাম হবে, কারণ তোমার জিনিসের মধ্যে ত্রুটি ছিল। তুমি যার কাছে বিক্রি করেছো ক্রেতাকে তুমি তা বলো নাই। অনেক দোকানদার আছে আবার কিন্তু বলে
যে ভাই এটা একটু সমস্যা আছে, এটা নেন, এটা যদি নেন 500, এই একটু সমস্যা আছে, এটা নেন 300 টাকা দিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য চলার পথকে বড় সহজ করে দিয়েছেন। ইসলাম কত সুন্দর ধর্ম, ইসলাম কত আদর্শবান ধর্ম। ইসলাম সম্পর্কে যত জানবেন, ইসলামের সম্পর্কে আরো তত অন্তরের মধ্যে মহব্বত তৈরি হয়ে যাবে। কিন্তু আমরা জানি না, বুঝি না, এই জন্য আমরা মুসলমান হওয়ার পরেও নিজেদের ওয়েট আমরা এখনো বুঝি না। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আর হাসরের ময়দানে পরকালের দিনে এই ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا। আল্লাহ পাক বলেন হাসরের দিন গায়রুল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ অবলম্বন করে আমি আল্লাহর কাছে আসে, তা আমি কোনোদিনও গ্রহণ করব। আমাদের বাংলাদেশে একটা বন্ড ছিল দেওয়ানবাগি, মনে আছে আপনাদের? ওই পীরের মতো এখনো কিছু পীর বাংলাদেশে আছে। ওই দেওয়ানবাগির একটা বয়ানের মধ্যে, বক্তব্যের মধ্যে এমন কথা ছিল যে এক হিন্দু লোক আমার কাছে আসছে ইসলাম গ্রহণ করার জন্য। এটা কিন্তু দেওয়ানবাগির কথা, আমার কথা আবার না। দেওয়ানবাগি বলতেছে যে আমার কাছে এক হিন্দু ধর্মের লোক এসে বলছে যে আমি মুসলমান হতে চাই, আমাকে মুসলমান বানিয়ে দেন। কেন? যে আমি আল্লাহকে পেতে চাই। আমি তখন তাকে বলেছি আল্লাহকে পাওয়ার জন্য ইসলাম তোমাকে কবুল করতে হবে না, তুমি তোমার ধর্ম পালন করি আল্লাহকে পেতে পারো। নাউজুবিল্লাহ। এরপরে আমি তাকে কিছু সিস্টেম শিখিয়ে দিলাম, আমল শিখিয়ে দিলাম। এর কয়েকদিন পরে সে আমার কাছে এসে বলে যে আমি স্বপ্নযোগে রসুলকে দেখেছি, স্বপ্নযোগে আল্লাহর সাথে দিদার হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে স্পষ্ট বলতেছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আর ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহর কাছে হাসরের দিন ইসলাম ধর্ম ছাড়া কোন ধর্ম গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলতেছেন গ্রহণযোগ্য নয়, আর বাটপাররা বলতেছে যে ইসলাম ধর্ম ছাড়াও আল্লাহকে পাওয়া যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেক পীর বাংলাদেশে বর্তমানে আছে, এরা খালি কয় তরিকত তরিকত তরিকত, আছে না নাই? তরিকত তরিকত, মারেফত মারেফত, শরীয়ত নাই, কি নাই? আর আমাদের শরীয়তের মোল্লারা আসল ইসলাম বুঝলো না, মারিফত তারা চিনলো না, কি জানি কি শ্লোক মূলক বানায়া আমাদেরকে ওলামা সমাজকে যারা 5 ওয়াক্ত নামাজি এদেরকে কটাক্ষ করে করে বিভিন্ন রকমের জারি গান, বিভিন্ন রকম বাউল গান এই বাংলাদেশে চালু আছে না নাই? শরীয়ত না মারিফত লাগে। মারিফত হলো এটা গোপন জিনিস, ওরাই বলে, এটাও বলে, এটাও স্বীকার করে যে মারিফত কি জিনিস, গোপন জিনিস, এটা বুঝতে না। আমাদের এক ওস্তাদ, উনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নামটা মনে নাই, তো উনি লিখছেন যে মারিফত জিনিসটা কি? শরীয়ত আমার পুরা দেহ। শরীয়ত কি? আমার পুরা দেহ। এই পুরা দেহের মধ্যে কিছু গোপন জিনিস আছে না নাই? এটাকে ওপেন করা যায়, এটা হলো মারিফত। ওরা শরীয়ত মানে না। আপনার যদি শরীরে না থাকে, গোপন অঙ্গ থাকবে কোন জায়গায়? ওরা শরীয়ত মানে না, ওরা মারিফত খুঁজে। শরীয়ত পুরা গাছ। শরীয়ত যদি একজনের ভিতরে থাকে, তাহলে শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত প্রত্যেকটা জিনিস তার ভিতরে বিরাজমান থাকবে। ঠিক না বলেন? আসলে ওরা শুধু মারিফত বলে, হাকিকত তরিকত এক কথায় ওরা কিছুই মানে না, ওরা শরীয়তও মানে না, মারিফতও বোঝে না। কথা বলেন ঠিক না? তো আসরের দিন আল্লাহ তাআলার কাছে আমাদের মনোনীত যেই জিনিসটা হবে, যে সেই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম কত সুন্দর ব্যবস্থাপনা! একেবারেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ঝাড়ু দেওয়া থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা
প্রত্যেকটা জায়গায় কিভাবে চলবে, কেমনে চলবে, আদাবুল মুআশারাত, তার কেনা বেচা, চলাফেরা, কথাবার্তা, চালচলন, সংসার, ব্যবসা বাণিজ্য, রাষ্ট্র পরিচালনা করা যা আছে সব কিছু কিভাবে করবে, আল্লাহর নবী আমাদেরকে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম এমন নাই, এমন কোন ধর্মের কিতাবও নাই যেই কিতাবের মধ্যে এটা লেখা আছে যালিকাল কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই ধর্মের মধ্যে কোনো সমস্যা নাই। আল্লাহ পাক গততে যত ধর্ম এই পৃথিবীতে দিয়েছিলেন, যত কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, সবগুলো এখন আল্লাহ তাআলার কাছে এখন আর এগুলো গর্হিত নয়। এগুলোর মধ্যে মানুষ উল্টাপাল্টা করেছে। একমাত্র কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও একটা নোক্তাকেও এদিক সেদিক করতে পারবে। ইসলাম ধর্মটাই সুন্দর ধর্ম। আল্লাহ পাক বলতেছেন, গোলাম ব্যবসা তো হালাল, জিনিসের মধ্যে একটু সমস্যা আছে বলে বিক্রি করো যদি বিক্রি করতে হয়, আর তার না হলে পাইকারি দোকানদার থেকে, বিশেষ করে যারা পাইকার মাল নিয়ে আসে, সমস্যা হলে ওরা এটা ফেরত নেয়। 7 নম্বর, 8 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা হাত দেখে, কি দেখে আছে না, হাত দেখে টিয়া পাখি, টিয়া পাখি, টিয়া পাখি খাম তুলে, আছে না? 1 মাসের মধ্যে চাকরি হবে, 14 গোষ্ঠীতে কারো 6 বছরও চাকরি নাই, আছে না? আর আমরাও যাই 20 টাকা 50 টাকা দিয়ে খাম তুলে, একবার যায় তুলে না, আবার আহে তুলে না, আবার যায়। ছাত্র জীবনে করে দিয়েছিলাম 20 টাকা, একবার যায় তুলে না, আবার যায় তুলে না। আমি কই তুলে না কেন? কই চিন্তা করতেছে। টিয়া পাখি চিন্তা করে, চিন্তা করতে করতে উড়াইছে, উঠছে, এখন কবে পড়েন, পড়ে না। আমি পড়েন না কেন? পড়ে না। আমরা কয়েকজন ছাত্র ছিলাম, তখন মনে হয় মেশকাতের বছর একটু বড় সড় হয়ে গেছি। এবার কাছে মেয়ে খুলেন, নাইলে কিন্তু মার খাবেন। এখন লেখা উঠছে যে আপনি অতি সত্বর বিয়া করবেন, অথচ 1 বছর আগে আমি বিয়া করছি। এরকম বাটপারি আছে না? হাত দেখে, হাত দেখে গণনা করে, রেখা দেখে। আল্লাহ পাক বলেন, যারা গণক, জাদুবিদ্যা এবং ব্যভিচারের মাধ্যমে যারা টাকা উপার্জন করে, এটা হলো হারাম। আমি একদিন বলছিলাম, যারা হাত দেখে, হাত যে দেখে ওকে গিয়ে আগে পয়সা 4-5টা থাপ্পড় মারবেন। এখন যদি বলে, ভাই মারলেন কে? আপনি জানেন না, আপনি নিজের হাত দেখেন নাই যে আমি আপনার থাপড়াবো, এনে বসে রয়েছেন কে? আমি যে আপনার মারবো, আপনি হাত দেখে যদি বুঝতেন, তাহলে এনে বসে আছেন কেন? নিজের ভাগ্যে কি আছে মেয়ে, তুমি এটাই জানো না, তুমি আরেকজনের ভাগ্য গণনা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জাদুবিদ্যা এবং এই যে হাত দেখা গণৎকার যারা, এগুলো সব বাটপারি, এগুলো আল্লাহ হারাম করেছেন। ব্যভিচারের মাধ্যমে যারা টাকা উপার্জন করে, এটাকে হারাম করেছেন কে? ব্যভিচার মানে কি? জিনার মাধ্যমে দেহ বিক্রি করে টাকা উপার্জন করা, এটা হালাল না হারাম? আর বাটপার নারী সংস্কার কমিশন এরা বলে কি, যে যৌন কর্মীদের, এদেরকে শ্রমিক হিসাবে বাংলাদেশে স্বীকৃতি দেওয়া হোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন এটা হারাম, আর এরা বলে স্বীকৃতি দেওয়া হোক। এটা যদি স্বীকৃতি দেয়, যারা স্বীকৃতি দিবে বিনা হিসেবে জাহান্নামে যাবে, ঠিক না বলেন? আর আমরা মুসলমানদের শরীরে 1 ফোঁটা রক্ত বিন্দু থাকা পর্যন্ত এটা বাংলাদেশে অন্তত সম্ভব হবে না, হবে না, ঠিক না? জোরে বলেন। আল্লাহ পাক বলতেছেন, গণক যারা ব্যভিচারের মাধ্যমে, হাত দেখার মাধ্যমে, এই যারা জাদুবিদ্যার মাধ্যমে টাকা উপার্জন করে, এটা অবশ্যই এটা হারাম। আল্লাহ আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। 9 নম্বর, ক্রয় বিক্রয়ের মধ্যে, ক্রয় বিক্রয় যখন হয়, এর মধ্যে মিথ্যা কসম করা, মিথ্যা শপথ করা, আছে না নাই? আপনি একটা জিনিস কিনবেন, ভাই কত? 5,000। 5,000 দাম চাইছে, আপনি 1,000 তো কোয়া সম্ভব না। 1,000 করে তো মারবো বেড়ায়, এই চিন্তা করেন। কয় যে ভাই 3,000 দিই। কসম ভাই কেনাও নাই, আসেনি? কসম, আল্লাহর কসম ভাই কেনাও নাই।
ভাই খুব মহব্বত করি ভাই, ভালোবাসি, আপনি আমার দোকানে আসেন, আপনি আমার নিয়মিত কাস্টমার ভাই, নেন, আমি বেশি লাভ করবো না, আমার এটা 3400 কিনা, আপনি 100 টাকা লাভ দেন, 3500। আছে না নাই? এই বেটা দোকান থেকে যাওয়ার পরে পোলায় আছে ডান পাশে বসা, এখন পোলায় বলতেছে আব্বা এটা না কালকে না ওই ইয়েতে দেখলাম, কি জানি কয়টা স্লিপ যে এটা কিনে নিয়েছে, দর কত, এটা না কেনা 2100 টাকা। আব্বা তুই বুঝতি না, এক কসমের ডেরা জাল লাভ। আছে না নাই? মিথ্যা শপথ করে, কসম করে ক্রয় বিক্রয় করা, এই উপার্জন এটা হালাল না হারাম? এই 9টি বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই 9টা জিনিস, এই 9টা বিষয় যেন আমার ভিতরে না আসে, আমার হালাল উপার্জন যেন আমার জন্য হারাম না হয়। আমি মুমিন, আমি হারাম খেতে পারি না। আমি মুমিন, আমি আরেকজনকে ঠকাতে পারি না। আমি মুমিন, আমি প্রতারণা করতে পারি না। আমি মুমিন, আল্লাহকে নারাজ করতে পারি না। আমি মুমিন, রসুল অসন্তুষ্ট হয় এমন কাজ আমি করতে পারি না। আমি মুমিন, আর এক মুমিনকে কষ্ট দিতে পারি না। এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। যারা এগুলো করবে কশ্চিনকালেও তারা মুমিন হতে পারে না। ঠিক না বলেন? এই যে 9টা বিষয় বললাম, জানলাম, এখন আমাদের আমল করার দরকার। এখন থেকেই আমরা নিয়ত করি, আমরা যারা ব্যবসা করি হালালভাবে করব। আমরা যারা কেনাবেচা করি আমরা আরেকজনকে ঠকাবো না। আমাদের অধীনস্থ যদি কেউ দুর্বল হয় তাদের উপরে জোর জবরদস্তি করে তাদের সম্পদ আমরা নিজেরা দখল করার চেষ্টা করব না। আজকে নানা কৌশলে মানুষ একে অপরের সম্পদ জোর জবরদস্তি করে দখল করে, কি করে না? আর একটা জিনিস দখল করে, সেটা হলো সরকারি জায়গা। কি জায়গা? সরকারি জায়গা দখল করে দোকান ভাড়া দেয়। আছে না নাই? সরকারি জায়গা দোকান ভাড়া দিচ্ছে, এটা হালাল না হারাম? এটা আরো কঠিন হারাম। কেন? এটা এই যে সরকারি জায়গাটা, এটা একজনের নয়, এটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সম্পদ। ঠিক না বলেন? তাহলে আপনি ওই জায়গায় দোকান ভাড়া দিয়ে খাইলেন, মানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের হক নষ্ট করছেন। প্রত্যেকটা নাগরিক যতক্ষণ ক্ষমা না করবে, হক না ছাড়বে, আল্লাহর আদালতে নামাজ পড়তে পড়তে যদি এই কপাল কালো করে আল্লাহর আদালতে নিয়ে যাওয়া হয়, এই কালো দাগ দিয়েও কোনো কিছু সম্ভব হবে। আরেকজনের হক, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ তার বান্দাকে নামাজ পড়ে নাই, আল্লাহ মাফ করে দিবে। রোজা করে নাই, আল্লাহ মাফ করে দিবে। হজ ফরজ হয়েছিল, হজ করে নাই, আল্লাহ মাফ করবে। যাকাত ফরজ হয়েছিল, সম্পদের লোভে মানুষকে দিলে এত টাকা দিয়ে দেব, কমে যাবে, দেয় নাই, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু এক মুসলমান আর এক মুসলমানের হক নষ্ট করবে, এক মুসলমান আর এক মুসলমানের উপরে জুলুম করবে, ওই মুসলমান, ওই মানুষটা, ওই ব্যক্তিটা যতক্ষণ পর্যন্ত ওনাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই বান্দাকে মাফ করার ইখতিয়ার নিজের কাছে রাখেন নাই। আল্লাহ রাখেনই না নিজের মধ্যে। কারণ যে যার কাছে অপরাধ করেছে সে যদি ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবে। এজন্য দেখবেন বড় মানুষের কাছে কেউ যদি অন্যায় করে, বেয়াদবি করে, তো এখন দেখা যায় যে বল তুই যা, বল যে ভাই আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিয়ে। এখন সেও কিছু আছে, টেরা আছে না নাই, এরকম লোক, আমি এর কাছে ক্ষমা চাইতাম না। এখন দেখে যদি সে ক্ষমা না চায়, পারিবারিকভাবে দুই পরিবারের মধ্যে একটা দ্বন্দ্ব লাগবে, তখন আর একজন ফোন করে বলে ভাই আমি তার পক্ষ থেকে সরি, আসেনি? এখন সে বলে যে আপনি সরি বললে হইতো না। কেন কয়? ও সরি বললে তাহলে হবে। কেন? অপরাধ সে করছে, আপনি ক্ষমা চাইবেন কেন? নিয়ম এরকমই যে একজন অপরাধ করছে আর একজন ক্ষমা চাবে, এটা যেমন হয় না। আপনি অপরাধ করছেন, আল্লাহ ক্ষমা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে। সিস্টেম এমন না। আল্লাহ বলছেন যার কাছে তুমি ভুল করেছো, যার উপরে জুলুম করেছো, তার কাছে ক্ষমা চাও, সে ক্ষমা করলে আমি আল্লাহ তখন ক্ষমা করব। এজন্য ভাই আমরা মুমিন, আমরা এই জিনিসটা সব সময় মাথায় রাখবো। আমার দ্বারা যেই কাজ করলে আল্লাহ নারাজ হয় ওই কাজ আমরা করব না ইনশাআল্লাহ। পাক যে কথাগুলো বললাম আমাদেরকে বোঝার
আমাদেরকে এর উপরে শিক্ষা গ্রহণ করে আমল করে আমাদের জিন্দেগি গঠন করার তৌফিক মালিক দান করেন বলে আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়ি নাই সুন্নত আদায় করি।